12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনাদের দলের 125 জনের প্রার্থী তালিকা আপনারা ঘোষণা করেছেন। বিএনপি সহ আর বেশ কয়েকটি দল তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। তফসিলের একদিন না যেতেই শরীফ ওসমান হাদির উপর ঢাকার যে বিজয়নগরে গুলিবিদ্ধের ঘটনা এবং সংকটজনক অবস্থায় তিনি, এই পরিস্থিতিকে আসলে কি আইনশৃঙ্খলা পরিস্থিতির দুর্বলতাকে কি চোখে আঙ্গুল দিয়ে দেখালো? ঝুঁকি কি কমলো না বাড়লো? ধন্যবাদ আপনাকে। আমার বিজ্ঞ সমালোচক এবং যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের মাঝে আজকে আমাদের শরীফ ওসমান হাদির উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু যেই রাজনীতিটা আমরা আসলে করতে চেয়েছি সেটার জন্যই হয়তো ওনার উপরে এরকম একটা আক্রমণ হলো, এবং এটা আসলেই কোনোভাবে ভালো বার্তা বয়ে আনে না। ওনার লাস্ট গতকালকে যতটুকু সিচুয়েশন আমরা দেখতে গিয়েছিলাম এবার কেয়ারে, তো ডাক্তার পক্ষ থেকে বলা হয়েছে মানে বাঁচার সম্ভাবনা খুব বেশি নেই। তো আবার আমি বলছি যে দেশবাসী যারা আছেন তারা ওনার জন্য দোয়া করবেন, একমাত্র হয়তো দোয়াতে উনি ফিরে আসতে পারেন। এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং বর্তমানের যেই সিচুয়েশন তফসিল ঘোষণার পরে সামগ্রিকভাবে যদি আমি বলতে চাই, সেটা আসলে আজকে শুধু হাদিকে আসলে আক্রমণ করা হয়নি, পুরো বাংলাদেশের যেই তরুণ জুলাইয়ের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য যেই তরুণ নেতৃত্ব দেওয়ার জন্য মানুষ নেমেছিল, দেখতে চেয়েছিল, সেটার উপরে আক্রমণ করা হয়েছে। এবং এর জন্য সার্বিকভাবে আমাদের সকলের দায় আছে। এখানে উপস্থিত আমরা যারা বসে আছি, রাজনৈতিক দলকে রিপ্রেজেন্ট করছি, বিভিন্ন স্টেক হোল্ডার হিসেবে বসে আছি, সামনে যারা দেখছেন, টিভির পর্দায় যারা দেখছেন, ইভেন আপনি উপস্থাপক, প্রডিউসার, প্রত্যেকের দায় আছে। কিভাবে দায় আছে আমি বলি। 5 তারিখের পরে 15 থেকে 1 মাসের মধ্যেই আওয়ামী লীগ অ্যাক্টিভেট হয়ে গিয়েছিল। আমরা নিজেদের মধ্যে চেষ্টা করছিলাম একটা স্থিতিশীল সিচুয়েশন আনার জন্য, কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এই সময়টায় তারা প্রচণ্ডভাবে ঐক্যবদ্ধভাবে নিজেদেরকে সেফ করা থেকে শুরু করে তাদের যা যা উইপেন্স আছে সেগুলো ব্যবহার করে বিদেশে সেফ এক্সিট নেওয়া থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় তারা পজিট হওয়ার চেষ্টাটা তারা খুব সুন্দরভাবে করেছে। এবং যত দিন গিয়েছে আমাদের মধ্যে ততটা বিভাজন বেড়েছে। আমরা নিজেদের মধ্যে কামড়াকামড়ি করেছি, নিজেদেরকে আক্রমণ করেছি, এবং জুলাইয়ের যে শক্তি, বিএনপি, জামাত ইসলামী, এনসিপি, গণ অধিকার পরিষদ, যত দল আছে সবাই নিজেদের মধ্যে আমরা বিভাজন তৈরি করেছি। এবং আমাদের যারা সরকার গঠন করেছিল, যেসব উপদেষ্টা মণ্ডলী, আমাদের তরুণ উপদেষ্টা মণ্ডলী থেকে শুরু করে সিনিয়র যারা আছে, প্রত্যেকেই আমি মনে করি যে ফেলিয়ার। এবং তারা কেউ আসলে জুলাইকে যেভাবে আপহোল্ড করার দরকার ছিল সেটা করতে পারেনি। কারণ হচ্ছে যে যেভাবে আসলে আওয়ামী লীগের লোকজনকে ধরার কথা ছিল, যেভাবে আসলে তাদের যারা সফট যারা সাপোর্টার ছিল তাদেরকে আইনের আওতায় আনা উচিত ছিল, তাই সেটা তারা কোনোটাই করেনি। না কোনো মিডিয়ার রিফর্ম হয়েছে, না কোনো তারা আসলে পরিবর্তনের জন্য কোনো কাজ করেছে। তারা জাস্ট 1.5 বছর ধরে নিজেদের বেসিক রুটিন ওয়ার্ক করেছে, যেটা আসলে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে কোনোভাবেই বাস্তবায়ন করে না। এবং আমাদের ডেভিল হান্টের মতো এরকম আরো অনেক ডেভিল হান্ট আসলে প্রয়োজন ছিল, যেটা আসলে সরকারের পক্ষ থেকে হয়নি। 1300-র উপরে অস্ত্র লুট হয়ে গেছে, যেটা এখনো উদ্ধার হয়নি। এই 1300 অস্ত্র কার কাছে আছে, কিভাবে সেগুলো ব্যবহার হচ্ছে, এগুলো টার্গেট কিলিং এ আমরাও সেই টার্গেট কিলিং এ আছে, এগুলো অনেকবার জানানোর পরও সরকার থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আমরা গোপালগঞ্জে আমরা ইস্যু আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলোতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনের বুকে স্বপ্নের ঠিকানা। দেখেছিলাম যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির উপরে কিভাবে আক্রমণ হয়েছে। তারপর কি আমরা কতটা পরিবর্তন দেখেছি, যে তরুণ নেতৃত্ব আছে সাধারণভাবে চলাফেরা করছে, তাদের জন্য সেই সেফ প্লেস করার জন্য, নেক্সট জেনারেশনের জন্য সেই সেফ পরিবেশ করার জন্য কোনো রকম আয়োজন বা কোনো রকম বন্দোবস্ত আমরা দেখিনি। বরঞ্চ আমরা দেখেছি বিশেষ দলের রাজনৈতিক নেতাদের জন্য অন্যরকম বন্দোবস্ত, যারা হয়তো বা সম্ভাব্য রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসবে বা প্রধান বিরোধী দল হিসেবে আসবে। কিন্তু এখানে আমার প্রত্যেকটা রাজনৈতিক নেতা যে আসলে একটা ছোট্ট ব্যানার নিয়ে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য লড়াই করছে, তার নিরাপত্তা নিশ্চিত করাটাও আমাদের দায়িত্ব ছিল।
সেটা ছোট বড় দল সবার সম্মিলিতভাবে করার কথা ছিল। এবং আজকে আমি নাম ধরে কিছু মানুষের কথা উল্লেখ করতে চাই। একটা থেকে আপনারা রাজনৈতিক অপরিপক্কতা বলতে পারেন, রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কাজ বলতে পারেন, কিন্তু আই ডোন্ট কেয়ার। কালকের পর থেকে আমি স্কুল আসলে কেয়ার করবো না। আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে প্রতিবাদ জারি রাখবো। সেটাতে আমার রাজনীতি থাকলো না আপনাকে মেরে ফেলা হলো, এটাতে আমার কিছুই যায় আসে না। আপনারা জানেন যে আওয়ামী লীগের সফট কোর্ট সাপোর্টার আনিস আলমগীর, সাংবাদিক আনিস আলমগীর, সাংবাদিক মাসুদ কামাল, আব্দুল নুর তুষার, সাংবাদিক পান্না, তারপরে মিডিয়া ব্যক্তিত্ব শাওন, তারপরে তারেক রহমান, আম জনতা পার্টির, এরকম অনেক ব্যক্তিরা আছে যারা রেগুলার বেসিসে টকশোগুলাতে এই আমাদের মিডিয়া, আমাদের সাংবাদিক ভাইরা সুযোগ করে দিচ্ছে, যারা রেগুলার বেসিসে ইনক্লুসিভ রাজনীতি, ইনক্লুসিভ মানে নির্বাচনের কথা বলে তাদেরকে প্রতিনিয়ত সুযোগ করে দিচ্ছে। তারা নানাভাবে নানা কায়দায় বয়ান উৎপাদন করছে যে আমরা আসলে আওয়ামী লীগকে ছাড়া চলতে পারবো না, আওয়ামী লীগের এত পার্সেন্ট ভোটার আছে, এটা আছে ওইটা আছে। আরে ভাই, লাস্ট ইলেকশনে আওয়ামী লীগ জোর করে তুলে নাও তো 5% ভোটার কাউন্ট দেখাতে পারে নাই, তো আপনারা এত আওয়ামী লীগের ভোটার কই পান? প্রথম আলো একটা প্রথম সারির মানে সংবাদপত্র, সেখানে নানা কায়দায় আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করা হচ্ছে। একটা ফাঁসির আসামি, একটা খুনি, যেই মানুষের হাতে 1400 মানুষের রক্ত লেগে আছে, সেই খুনিকে আপনারা কোনোভাবে ডাটা ড্রিভেন ভাবে, মানে কোন 1400 মানুষকে আপনারা সেই স্যাম্পলিং করছেন 1300 মানুষের, সেটা কি গোপালগঞ্জের নাকি যে তিনি হচ্ছে সম্ভাব্য প্রধানমন্ত্রী হতে পারে, কতজন চায়? তো এগুলা কি ধরনের স্যাম্পলিং? এটা আপনারা তাকে কিভাবে তার ফাঁসির রায় কার্যকর করা হবে, কিভাবে দেশে আনা হবে, সেই দিকে খেয়াল করেন। এই আনিস আলমগীর গতকালকেও সে সেলিব্রেট করতেছে, সে নেহেরি খেতে যাচ্ছে, সে ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিয়ে সে প্রোফাইলে তার হচ্ছে যে দুঃখ দুর্দশা দেখাচ্ছে যে আহারে হাদি খুব ভালো ছিল। আপনার এই আব্দুল নুর তুষার, উনি হচ্ছে যে বিভিন্ন কথায় এই গালি দেওয়া যাবে না, এই হাঁটুর বয়সী, এরকম বিভিন্নভাবে তরুণদেরকে ছোট করছে, জুলাইকে ছোট করছে। এই মাসুদ কামাল বিভিন্নভাবে বিভিন্ন ডাটা দেখায়, বিভিন্ন জরিপ দেখায়, বলতেছে যে আওয়ামী লীগকে আনতে হবে, আওয়ামী লীগ না হলে ইলেকশন হবে না রে ভাই, এইটা হবে না রে ভাই, ওইটা হবে না রে ভাই। এই পান্না সারাদিন 32-এর মায়া কান্না দেখায়, এই পান্না সারাদিন আওয়ামী লীগকে নিয়ে মায়া কান্না দেখায় এবং আওয়ামী লীগকে নানাভাবে প্রাসঙ্গিক করছে। এই শাওনের মতো যারা মিডিয়া কর্মী আছে, এরা মিডিয়াতে থেকে সারাদিন জুলাইকে ছোট করছে, জুলাইকে আকাঙ্ক্ষাকে ছোট করছে, এবং এদের বিরুদ্ধে আমাদের সরকার নিশ্চুপ, কোনো রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আমাদের প্রত্যেকটা মিডিয়া এখানে চুপ, প্রত্যেকদিন টকশোগুলাতে নানাভাবে এই মানুষগুলা উপস্থিত হচ্ছে। এছাড়াও সাংবাদিক, শিক্ষক মহলে আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটিতে এই জুলাই গণ অভ্যুত্থানের সময় যারা আওয়ামী লীগের দালালরা ছিল, তারা কিভাবে দলদাস হয়ে এই জুলাই গণ অভ্যুত্থানে এই মৃত্যুগুলা ঘটানোর পেছনে দায়ী ছিল, তারা আবার নতুন করে ক্লাসে ফিরছে, তারা নানা জায়গায় মিটিং মিছিল করছে। এছাড়া যতগুলা সেক্টর আছে প্রত্যেকটা জায়গায় এই আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের ফ্যাসিস্ট, এই জাতীয় পার্টি 14 দলের লোকজন নানাভাবে নানা জোটের মাধ্যমে ফিরে আসার চেষ্টা করছে। এদের বিরুদ্ধে আজ থেকে আমি যুদ্ধ ঘোষণা করলাম। আপনারা যদি আমাদের সাথে লড়াইটা করতে চান, এদের বিরুদ্ধে যুদ্ধ করেন, এরপরে ইলেকশন, এরপরে বাকি কাজকর্ম করেন, নাইলে এই 2 মাসের মধ্যেই আমাদের তরুণ নেতা থেকে শুরু করে এরপরে যারা সিনিয়র, যারা রাজনৈতিক দলের নেতা আছে, সবাইকে টার্গেট করা হবে। ধন্যবাদ।